স্বাধীনতা আমাদের গৌরব, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র। কিন্তু প্রতিহিংসার রাজনীতি করতে যে আমরা এই বাংলাদেশে একে অপরের অবদানকে অস্বীকার করে, যে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। 7 মার্চে সে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের সেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সে রক্ত গরম করা বক্তৃতার মাধ্যমে বাংলার 7 কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তানি শাসক আইয়ুব খানের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর ছিল সেই সময়ে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে যুদ্ধের 71 সাল 72 সালের আগের বঙ্গবন্ধু আর 72 সালের পরের বঙ্গবন্ধু এক ছিল না, যার কারণে 1975 সালে 15 আগস্টের মতো কালো অধ্যায়ের ঘটনাও বাংলাদেশে ঘটেছে। এই প্রতিহিংসার রাজনীতি করতে যে বিগত বছরগুলোতে যারা আওয়ামী লীগ শাসক গোষ্ঠী ছিল, তারা নিজেদেরকে একমাত্র স্বাধীনতার শক্তি দাবি করেছে। এই স্বাধীনতার শক্তি দাবি করতে যেয়ে স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সংসদ ভবনে দাঁড়িয়ে রাজাকার বলতেও এরা কুণ্ঠিত বোধ করেনি। অথচ দেশে যুদ্ধ পরিচালনা করার জন্য যখন 11টি সেক্টরে গোটা দেশকে ভাগ করা হয়েছিল, 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন। এই ইতিহাস বিকৃত করেছে প্রতিহিংসা রাজনীতি করতে যেয়ে। আমরা আসলে এই মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা যুদ্ধ বিরোধী চেতনা নিয়ে গোটা বাংলাদেশকে ভাগ করার অপরাজনীতি বাংলাদেশে চলেছে। মীমাংসিত একটি ইস্যু নিয়ে বারবার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা কুণ্ঠিত হইনি, বরং যারা গলাবাজি করে এদের যদি একটু ন্যূনতম লাজ লজ্জা থাকতো, ন্যূনতম লাজ লজ্জা থাকতো। বিগত 2019-20 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারের একটা লিস্ট প্রকাশ করলো সেই সময়ে সরকার। সেই লিস্টে রাজাকারের তালিকায় আওয়ামী লীগের সংখ্যা আসলো 8060 জন। সেই তালিকায় বিএনপিদের ভিতরে রাজাকারের সংখ্যা আসলো 1024 জন। সেই তালিকায় জামাত ইসলামের ভিতরে রাজাকারের সংখ্যা আসলো মাত্র 37 জন। এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আওয়ামী লীগের শাসনামলে তারাই এই লিস্ট প্রকাশ করলো। অথচ তারাই গলাবাজি করে স্বাধীনতা বিরোধী শক্তি বলে। এবং মুক্তিযোদ্ধা ভাতা, এক সরকার এসে একজনের মুক্তিযোদ্ধার ভাতার কাট করে, আর এক সরকার এসে বলে এই মুক্তিযোদ্ধাগুলো ভুয়া, এইগুলো চেঞ্জ করে আবার আর একজনকে ঢোকায়। এই তো আমরা দেখছি, এই তো আমাদের ইতিহাস। আর এটি এমন একটি ভাষা ব্যবহার হয়েছে, সঙ্গে থাকলেই আমরা সঙ্গী, বিপক্ষে কথা বললেই জঙ্গি, পক্ষে থাকলেই মজাদার, আর বিপক্ষে কথা বললে ও জন্ম 71 সালের পরে, তাই কি তাও সে রাজাকার। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, স্বাধীনতার চেতনার কথা বলি। আমাদের দেশে স্বাধীনতার চেতনা আর স্বাধীনতা বিরোধী চেতনা, স্বাধীনতার শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি বলে ফেরাউনের মতো গোটা দেশটাকে আমরা ভাগ করেছি।